তিউনিসিয়ায় নোঙর করা অবস্থায় গাজাগামী ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের ২টি জাহাজে চালানো ড্রোন হামলার নির্দেশ দিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত ৮ ও ৯ সেপ্টেম্বর আলাদাভাবে জাহাজ দুটিতে হামলা চালানো হয়। মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম সিবিএস নিউজ এ তথ্য জানিয়েছে। সিবিএস নিউজকে উদ্ধৃত করে শনিবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানায়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরাসরি ওই অবৈধ ড্রোন হামলার অনুমোদন দেন, যার লক্ষ্য ছিল একটি পর্তুগিজ পতাকাবাহী এবং একটি ব্রিটিশ পতাকাবাহী জাহাজ। হামলার কেউই নিহত বা আহত হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা সিবিএসকে জানায়, ইসরায়েলি বাহিনী একটি সাবমেরিন থেকে ড্রোন উৎক্ষেপণ করে এবং ওই নৌকাগুলোর উপর দাহ্য বস্তু ফেলে। ফলে তিউনিসিয়ায় সিডি বু সাইদ বন্দরে থাকা জাহাজগুলোতে আগুন ধরে যায়। আন্তর্জাতিক মানবাধিকার আইন ও সশস্ত্র সংঘাত আইনের আওতায় বেসামরিক জনগণ বা বস্তুর উপর দাহ্য অস্ত্র ব্যবহার সব পরিস্থিতিতেই নিষিদ্ধ। ইসরায়েলি সেনাবাহিনী ও নেতানিয়াহু এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি। এ সপ্তাহেই ইসরায়েলি বাহিনী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অংশ হিসেবে গাজা অবরোধ ভাঙার চেষ্টা করা ৪০টির বেশি বেসামরিক নৌযান আটক করে, গ্রেপ্তার করে প্রায় ৫০০ মানবাধিকার কর্মীকে।